আমরা একটি ঐতিহাসিক স্থানে চলে এসেছি। আবার সেই পাশে একটি বাজার, সবাই বলে পেতনি থাকে সেই বাজারে। সত্যি সত্যি কিছু মানুষ দেখেছে, আগের কালের সব মানুষই দেখেছে বলে স্থানীয় মানুষরা বলছে। তারপর একটি পুকুর রয়েছে, সে পুকুরে বাজারের পেতনিটা বলে মাছ, পানি, যে যে কাঁকড়াগুলা বা মাছ থাকে সেগুলো সে খেয়ে বাস করে এখন পর্যন্ত। এই 2025-এর যুগে এখনো কি আছে? আপনারা কমেন্ট করে জানান এক্ষুনি গাইস। ও টাটা, বাই বাই, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই সমাপ্তি দিচ্ছি, টাটা। একটি ঐতিহাসিক স্থান নিয়ে কথা বলবো এখন। এটি একটি বড় নদী, আগের কালের একটি নদী বলা হয়। সে নদীটি এখন খারাপ হয়ে গেছে, তবে সেই নদী থেকে আগের কালে সোনার থালা বাসনগুলো উঠতো। ও সবাই লুপ করে পুকুরটিকে খনন করে চেয়েছিল করতে, এর জন্য পেক দিয়ে এটি নষ্ট হয়ে গেছে। এর জন্য এখান থেকে আর সোনার থালা বাসন আর উঠে না। তারপর পিছে রয়েছে একটি বট গাছ, যে বট গাছ হলো হিন্দু ধর্মের ভাষায় বলা হয় বৈরব। সে বৈরবের একটি বট গাছের নিচে তাকে খাবার দেওয়া হয়। এটি একটু রূপ ভগবানের বলা হয়। এর পিছনে হচ্ছে একটি খেজুর গাছ, যে এখানে শ্মশানাল বলে পরিচিত। যে রেল লাইনে যে যে মৃত্যু হয়, সে খেজুর গাছের নিচে শ্মশানালে গাড়া, আরে ইসলাম ভাষায় বলে কবর দেওয়া হয়। এই রেল লাইনে খুবই অভিশপ্ত, এর জন্য রেল লাইনে কোনো রেল আওয়া যাওয়া করে না। এদিকে একটু সরে গেলে দেখা যাবে যে এদিকে একটু বন্ধ রয়েছে রেল লাইনের পথটি। তো এর জন্য রেল গেটটি বন্ধ রয়েছে ও এটি অভিশপ্ত। এর জন্য আজকে এই জন্য শেষ, ও তাড়াতাড়ি আমরা বাসাতে ফিরে যেতে হবে, কারণ ভয়ানক একটি স্থান। সে স্থান থেকে তাড়াতাড়ি যাওয়াটাই ভালো। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই, আজকের মতো এখানে শেষ।